নমস্কার, মোনালিসা মিনি কিচেনে আপনাদের স্বাগত। আজকের রান্না 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের দুপুরের খাবার। দুপুরে বাচ্চারা ভাত দিয়ে কি ঝোল তরকারি খাবে আমাদের মায়েদের অনেক চিন্তা করতে হয়। তাই আজকের রান্নাটি ছোট বেবির মা যারা তাদের জন্য। আজকের রান্না শিং মাছের ঝোল। কিভাবে রান্না করছি তবে দেখে নেওয়া যাক। কড়াই 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তাতে দুটি শিং মাছ ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। অনেকেই যেটা করেন একদম হালকা মাছ ভাজেন। হালকা মাছ বলতে কিন্তু কড়া একদম মরমরেও হবে না, আবার একেবারে হালকা হবে না যে গায়ের রং একেবারে সাদা থেকে যাবে, তাহলে কিন্তু মাছের আঁশটে গন্ধে বাচ্চারা কিন্তু খেতে চাইবে না। ঠিক এইভাবে মাছগুলিকে ভেজে নিতে হবে। এবার কড়ায় আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে। আগে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে, কারণ পেঁপে সেদ্ধ হতে অনেক সময় লাগে। তাই এইভাবে লাল লাল করে পেঁপেগুলোকে ভেজে নিয়ে আলুগুলি দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পেঁপের পুষ্টিগুণ প্রচুর। বাচ্চাদের পেঁপে খাওয়ানো অত্যন্ত ভালো। কাঁচা পেঁপে থাকে ভিটামিন সি, এবং আলু বাচ্চাদের একটু ফ্যাটের যোগান দেয়। যেহেতু বাচ্চাদের ফ্যাটের পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হয় ছোটোবেলায়, তাই আলু কিন্তু প্রত্যেক দিনের খাবারে রাখা খুবই প্রয়োজন। এবারে দিয়ে দেব এর মধ্যে 1 চিমটে হলুদ। বাচ্চাদের খাবারে হলুদের পরিমাণ একদম সামান্য দিতে হবে, এবং দিয়ে দেব সামান্য একটু জিরা বাটা। দিয়ে এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে 2 থেকে 3 মিনিট কষানোর পর সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে সবজিগুলি মজে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। আপনার কতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন ততটুকু পরিমাণ জল দিতে হবে। এবারে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শিং মাছগুলি। খানিকক্ষণ এবারে ঢাকনি চাপা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ফোটালে ঝোলটি তৈরি হয়ে যাবে। নামানোর আগে দেখে নেবেন আলু এবং পেঁপে গলে গেছে কিনা। দেখুন, আলু এবং পেঁপে গলে গেছে। আমি এবারে ঝোলটি নামিয়ে দেব। আপনাদের যদি রান্নাগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।